বলে বলো কি চাও তুমি? হযরত আব্দুল্লাহ বলে ইয়া রাসূলুল্লাহ আলহামদুলিল্লাহ, আপনি আমার জন্য একটু দোয়া করেন গো নবীজি, আল্লাহ যেন আমাকে শহীদি মরণ দান করে। সুবহানাল্লাহ। এবং আমি যখন মারা যাব আপনি নবীজি জানাজা পড়াবেন এবং আমার এই দেহটা আপনি নবীজি রাহমাতুল আলামিন নিজে কবরের ভিতর রাখবেন। আল্লাহ নবীর সাহাবী আব্দুল্লাহ আল্লাহ নবীর সাথে কুরাইশ যুদ্ধে যাচ্ছিলেন। রাস্তার ভিতর ত্যাগের রোগে আক্রান্ত হইয়া হযরত আব্দুল্লাহ মারা যায়। তখন আল্লাহ নবীর সাহাবীদেরকে ডাকে, আমার সাহাবীরা রে, কোন শহীদকে যদি তোমরা দেখতে চাও তাহলে আমার আব্দুল্লাহকে দেখে যাও। এরপরে আল্লাহ নবীজি রাহমাতুল লিল আলামিন নিজে যখন হযরত আব্দুল্লাহর লাশটা কবরের ভিতরে রাখে আর কপালের ভিতরে চুমা খায়, কবর থেকে উঠে না। এই দৃশ্যগুলো দেখে সাহাবায়ে কেরাম মাটির ভিতর হামাগুড়ি খাইয়া গড়াগড়ি খাইয়া কাঁদে আর বলে, আরে তোমার ভাগ্য না ভালো যে তোমার জায়গায় যদি আমরা হইতাম। বড় বড় সাহাবীরা আব্দুল্লাহকে বলে আর মাটিতে গড়া কান্না করে।